আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল, সেই সাথে শুভ নববর্ষ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডিং উইথ শিহাব। সাথে আছে আরাফাত। আরাফাতকে আপনারা অনেকেই চিনবেন, গেস করতে থাকেন কোন আরাফাত। মুহূর্তে অবস্থান করতেছি টাঙ্গাইল মির্জাপুর বাইপাসে। আর অ্যাকচুয়ালি বের হয়ে গেলাম সকালবেলা ঘোরার জন্য, আমি এবং আরাফাত। আমরা আসলে কই যাব আমাদের উদ্দেশ্যহীন, তো আমরা যেতে থাকি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা আসলে কই যাব। কি ব্যাপার, সকালবেলা আমরা চরপাড়ার দিকে আসলাম আর এই জায়গায় একটা জ্যামের মতো তৈরি হয়েছে। কারণ কি, সামনে হয়তো বা অ্যাক্সিডেন্ট হইতে পারে। চলেন আমরা দেখি। প্রচুর গাড়ির জ্যাম লেগে গেছে। যাই হোক, সামনে কিছু তো একটা হয়েছে, কিছু একটা মাস্ট বি হয়েছে। ও মাই গড, এই যে অ্যাক্সিডেন্টটা মনে হয় এই পাশে হয়েছে না? ও আচ্ছা আচ্ছা, ও কাভার্ড ভ্যান। আরাফাত সকালবেলা চলে আসছে ঘোরার জন্য, আর ওর জন্যই মূলত আসা। তো চমৎকার একটা এনভায়রনমেন্ট। আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মির্জাপুরের চরপাড়া। আরাফাত, কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। সকালবেলা উঠতে পারলে যে বাতাসটা and যে অ্যাটমসফিয়ারটা, এটা অন্যরকম এক অনুভূতি। ঠিক আছে, যারা না উঠছেন তারা বুঝতে পারবেন না। থ্যাংক ইউ তোমাকে এবং আমাকে নিয়ে আসার জন্য, ভালো লাগছে। আর দেখেন পরিবেশটা কত সুন্দর, চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখাই। আর আমরা মূলত একটু পরে এই জায়গা থেকে লিভ নিব আর একটা নতুন জায়গায় যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে সকালের ওয়েদারটা কেমন। আমরা মির্জাপুরের চরপাড়ার থেকে বিদায় নিতেছি। দেখি আমরা নতুন একটা উদ্দেশ্যে বের হইলাম, কই যাওয়া যায়। আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন আমরা কই যাচ্ছি। এই মুহূর্তে আছি আমরা মির্জাপুরের জহুরবাড়ির মোড়ে। আর জহুরবাড়ির মোড় থেকে মূলত আমরা যে ওয়ার্সি বালিয়ার যে রাস্তা, এই রাস্তাটা অবশ্য ভাতগ্রামও যাওয়া যায়, সেই রাস্তাটা ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং যেতে থাকি। দেখি আজকে আমাদের উদ্দেশ্য কোথায়। সামনে লৌহজং নদীর উপরে ছোট্ট একটা ব্রিজ বলতে পারেন, এটা হচ্ছে লৌহজং নদী। আর ওইদিকে ব্লকের কাজ চলতেছে, ইনশাল্লাহ কিছুদিন পর এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখন আমরা লৌহজং ব্রিজের উপরে, সামনে হচ্ছে কুতুব বাজার। এই মুহূর্তে আমরা আছি কুতুব বাজারে। এই জায়গা থেকে হচ্ছে ভাতগ্রাম 8 কিলোমিটার আর নাগরপুর হচ্ছে 29 কিলোমিটার। হচ্ছে আমরা কুতুব বাজার ক্রস করে যে রাস্তাটা ওয়ার্কশিট দিয়ে গেছে, সেই রাস্তাটা মূলত ধরছি। তো এই রাস্তাটা চমৎকার একটা রাস্তা। এই রাস্তার এক পাশটাতে বসতি বাড়ি, বাট আরেক পাশে প্রচুর ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। চমৎকার একটা কেমন যেন একটা ফগি একটা ভাইবস আছে, দেখতে পাচ্ছেন। একটু কুয়াশাচ্ছন্ন, আপনারাও ক্যামেরাতে বুঝতে পারতেছেন, একটু সাদা সাদা লাগতেছে। চমৎকার, কারণ হচ্ছে অলরেডি মনে হয় 6:30 বা 35-এর মতো বাজে সকালবেলা। আর আজকের তারিখটা হচ্ছে বৈশাখ মাসের 3 তারিখ, আর বাংলা হচ্ছে সম্ভবত 16 তারিখ, 16ই এপ্রিল। যাই হোক, চমৎকার একটা ওয়েদার। আর সাথে আছে আরাফাত। আমরা বের হয়ে গেলাম ঘোরার জন্য, ঘুরতেছি। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রাজনগর ব্রিজের পিছনে, হচ্ছে রাজনগর জামে মসজিদ। চমৎকার একটা জায়গা। আর বর্ষার মধ্যে এই জায়গাটা অনেক বেশি সুন্দর থাকে, চারিদিকে শুধু পানি থাকে, প্রচুর দর্শনার্থী আসে এই ব্রিজটাতে। আমরা এখন আছি হচ্ছে ঘুগি এলাকাতে। আর সামনে হচ্ছে ঘুগি প্রাথমিক বিদ্যালয়, সাথেই হচ্ছে মসজিদ আর কিছু দোকান আছে এই জায়গায়। এই যে ঘুগি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাথে মসজিদ। চমৎকার একটা জায়গা। আর ঘুগির একদম শেষ প্রান্তে হচ্ছে ঘুগি যে কবরস্থানটা, সেটা আমরা দেখবো। চলেন। ঘুগি গ্রামের আরেকটা মসজিদ। আমরা ঘুগি গ্রামের যে কবরস্থানটা সেটার সামনে, এটা হচ্ছে ঘুগি কবরস্থান। স্থপতি হচ্ছে 1950 সালে হয়েছে এটা। আর এই যে রাস্তা, এটা হচ্ছে মূলত 74 যাওয়ার রাস্তাটা। ওই রাস্তাটা দিয়ে ভিতরে হচ্ছে 74 গ্রাম, আর ভিতরে হচ্ছে 74 সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিছু বাজার টাজার আছে। যাই হোক, আমরা এখন হচ্ছে সামনে ভাওড়া নয়াপাড়ার দিকে যাব, তারপর হচ্ছে রুয়াইল, বরুটিয়া। যাই হোক, এদিকে যাব, তারপরে দেখি আমরা আসলে আমাদের আজকের মেন ডেস্টিনেশনটা কোন জায়গায় হতে পারে। ইটের ভাটা, চমৎকার একটা এনভায়রনমেন্ট। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগতেছে সেটা আপনাদের আসলে বুঝে দেওয়ারও না, কারণ এটা হচ্ছে আমাদের একদম একটা অনুভূতিতে লাগতেছে। মানে যে শীতল, যে ঠান্ডা যে বাতাসটা সকালবেলার, সেই বাতাসটা আসলে আপনাদের কোনোভাবেই বোঝানো যাবে না।
মানে কতটা মজার একটা বাতাস, কতটা মজার একটা ওয়েদারে আমরা এখন আছি। আর টুকটুক করে আমরা বাইক চালাইতেছি এবং এগিয়ে যাচ্ছি মির্জাপুরের দক্ষিণ এলাকাগুলোতে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সকালে এনভায়রনমেন্টটা কেমন এইসব এলাকাগুলো। আমরা এই মুহূর্তে আসি হচ্ছে ভাওরা বাজার, এটা হচ্ছে নয়াপাড়া বাজার বলে, ভাওরা বাজারে। আর সরকারপাড়া বাজারটা হচ্ছে এই জায়গা থেকে 1 কিলোমিটার পূর্বে, মানে ওই সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায় এই পাশটাতে, ঠিক সরকারপাড়া। আমরা আমাদের হাতের ডান পাশে অনেকটা দূরে ওই যে ওইটা হচ্ছে রয়্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর রয়্যাল বাজারটা মূলত সামনে, মাদ্রাসাটা ওই পাশে। যাই হোক, আমরা সামনে যে রয়্যাল বাজারটা একটু দেখতে পারবো। সর্বোচ্চ গতিসীমা 40, বাট এ রাস্তায় কেউ 40 চালায় অলমোস্ট 43-44। আমরা এত ডিসেন্ট চালাই, তারপরে 43-44। আর এই মুহূর্তে আমরা এক্স্যাক্ট একদম রয়্যাল বাজারের পাশে। এটা হচ্ছে রয়্যাল বাজার, আর এটা সম্ভবত সাপ্তাহিক মঙ্গল বা বুধবারে মনে হয় এই বাজারটা। হ্যাঁ, আর সামনে হচ্ছে একটা ব্রিজ, রয়্যাল ব্রিজ যেটা, আর ব্রিজের পরেই চমৎকার করে ব্লক করে দেওয়া হয়েছে দুই পাশে। এবং দেখেন চমৎকার একটা জায়গা, দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, সবুজের সমারোহ, মাঝখানে পিচ ঢালা রাস্তা, দুর্দান্ত। আর এই শুকনো মৌসুমে চমৎকার লাগতেছে জায়গাটা, আর বর্ষার মৌসুমে এই জায়গাটাও অনেক বেশি চমৎকার লাগে। ওইদিকে একটা রাস্তা হচ্ছে, এদিকে হচ্ছে রয়্যাল মাদ্রাসায় যাওয়ার রাস্তাটা, ভিতরে হচ্ছে রয়্যাল মাদ্রাসা, এই রাস্তাটা দিয়ে যাইতে হয়। রাস্তাটা কাঁচা, শুরুতে সম্ভবত পাকা হইতেছে, ওই যে আমরা ভেকু দেখতে পাচ্ছি মাটি ফালাইতেছে। আমরা দক্ষিণ পাড়া রয়্যাল মসজিদ ক্রস করতেছি, আর রয়্যাল গ্রামটা মনে হয় এই জায়গায় আরেকটু পরে সম্ভবত শেষ। এই জায়গাতে কালামপুর 24 কিলোমিটার কালামপুর। আমরা এখন বরুটে বাজারে আছি, আর বরুটে বাজারটা হচ্ছে আমাদের টাঙ্গাইল মির্জাপুর উপজেলা থেকে আনুমানিক 5 থেকে 6 কিলোমিটার হবে। তো এদিকে হচ্ছে ইন্টাস রেস্টুরেন্ট, আর এই পাশে একটা দোতলা একটা কাঠের রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে স্বপ্নের স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চমৎকার, আমরা মাঝে মাঝে আসি, আপনারাও আসবেন। বাজারটাও বেশ চমৎকার। এই লাস্ট 4-5 বছরে বেশ ভালো রেভুলেশন হয়েছে বাজারটার, প্রচুর পরিমাণে মানুষের সমাগম, আর প্রচুর কিছু সুন্দর সুন্দর দোকান হয়েছে এই বাজারটাতে। বিকেলের দিকে একটা ছোটোখাটো একটা বাজারই বসে এই জায়গাতে। যাই হোক, আমরা বরুটে ক্রস করতেছি, সামনে হচ্ছে আমাদের মির্জাপুরের অন্যতম একটা ইউনিয়ন, ওয়ার্স ইউনিয়ন। এদিকে হচ্ছে ভিতরে সিয়াশি নং ওয়ার্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যদিও আমরা আজকে যাব বালিয়া, কিন্তু ওই রাস্তাতে গেলে হয়তো সামনে দিয়েও যাওয়া যায়। তো আমরা মূলত ওয়ার্সি দেউলি যে ব্রিজটা আছে, ওই ব্রিজটাও আপনাদের দেখানোর চেষ্টা আছে, সেটা দেখায় তারপরে হচ্ছে আমরা বালিয়ার দিকে যাব। আর ডানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্সি কবরস্থান, বিশাল বড় একটি কবরস্থান এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা সুন্দর কবরস্থানটা দেখতে পাচ্ছেন। ওয়ার্সি কবরস্থান, ওয়ার্সি মির্জাপুর টাঙ্গাইল। ওয়ার্সি মল্লিক মার্কেট সামনে, আর মল্লিক মার্কেট মূলত হচ্ছে ব্রিজের নিচে। শুরুতে হচ্ছে ব্রিজ, আমরা যেহেতু যাব বালিয়ার দিকে, সো আমরা নিচে যাব না, নিচে হচ্ছে মল্লিক মার্কেট। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের মির্জাপুরের চমৎকার, বিউটিফুল, ওয়ান্ডারফুল, নাইস, গুড লুকিং সবই বলা যায়। আর এলাকার মানুষ অনেক ভালো, ওয়ার্স ইউনিয়ন বরাবরই অনেক ভালো মানুষ, অনেক শিক্ষা দীক্ষায় তারা অনেক বেশি আগানো, সারা বাংলাদেশে তাদের পদচারণা। আমরা এখন এই মুহূর্তে আছি ওয়ার্সি এবং দেউলি, দুইটা গ্রামের মাঝামাঝি যে ব্রিজটা লৌহজং নদীর উপরে, সেই ব্রিজে ওয়ার্সি এবং দেউলি ব্রিজ। চমৎকার একটা ব্রিজ, চমৎকার একটা এনভায়রনমেন্ট, দুর্দান্ত। যাই হোক, আমরা ওয়ার্সি ব্রিজ একদম শেষ মাথায়, মানে দক্ষিণ পাড়। আমরা ওয়ার্সি ব্রিজ ক্রস করে সামনে হচ্ছে দেউলি গ্রাম। দেউলি গ্রামে এখন আমরা প্রবেশ করেছি। এই মুহূর্তে আছি দেউলি বাজার বলতে পারেন। আর এই জায়গাতে কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে 1 কিলোমিটার। দেউলি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা। দেখেন খেজুর গাছ বুনছে, অনেকগুলো খেজুর গাছ। আর এইদিকে ধান এখনো পাকে নাই, সবুজ কালারটা এখনো আছে, সোনালী কালার এখনো আসে নাই। ধানের কেবলমাত্র ছড়া আসতেছে। এই জায়গা থেকে কালামপুর হচ্ছে 21 কিলোমিটার। বিদায় টাঙ্গাইল। এখন আমরা ধামরাইয়ে প্রবেশ করতেছি। ধামরাইয়ের ডান পাশে এটা হচ্ছে ধামরাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ওই পাশে হচ্ছে একটা মহিলা কলেজও আছে। তো আমরা যেহেতু
যাব বালিয়ার দিকে। সো আমরা রাজাপুর ঢুকবো না। রাজাপুর গ্রামটা বেশ প্রভাবশালী একটা গ্রাম। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, রাজাপুরে প্রচুর বড় বড় মানুষ আছে যারা প্রচুর সারা বাংলাদেশে তাদের নাম ডাক। আমি প্রচুর গেছি রাজাপুরে, এবং রাজাপুরে আমার প্রচুর আত্মীয় স্বজন এবং ভাই ব্রাদার আছে। আজকে যদিও আমাদের উদ্দেশ্য রাজাপুর না, একদিন আমরা রাজাপুর নিয়ে এসে আসলে একদিনে বললে হবে না, রাজাপুর 3-4 দিন লাগবে আমাদের কাভার করতে। রাজাপুরে ইনশাল্লাহ একদিন আসবো। চমৎকার। এদিকে হচ্ছে রাজাপুর, আর সামনে হচ্ছে রাজাপুরে যাওয়ার রাস্তা। এই যে এটা হচ্ছে রাজাপুর গ্রামে যাওয়ার রাস্তা। আমরা এই রাজাপুরের প্রবেশ মুখে এসে চমৎকার একটা জিনিস দেখলাম, যে জনসাধারণের জন্য জনকল্যাণে একটা টিউবওয়েল করে দেওয়া হয়েছে UWF থেকে। আসানো হয়েছে 2024 সালে। তো চমৎকার একটা উদ্যোগ, খুব ভালো উদ্যোগ, পাবলিক যাতে পানি খাইতে পারে। তো এটা হচ্ছে রাজাপুর যাওয়ার রাস্তা। আর এই জায়গাতে হচ্ছে পাকুটিয়া 8 কিলোমিটার। বাম পাশে এটা হচ্ছে রাজাপুর যাওয়ার রাস্তা, আর ডান পাশে এটা হচ্ছে চৌহাট যাওয়ার রাস্তা। আমরা হচ্ছে আজকে যেহেতু বালিয়ার দিকে যাব, সেহেতু আমরা চৌহাটের রাস্তাটাই বেছে নিলাম, এবং এই রাস্তাটা দিয়ে ডিরেক্ট একদম আমরা প্রথমে যাব চৌহাট বাজারে, তারপরে হচ্ছে আমরা বালিয়ার দিকে যাব। তো চলুন যেতে থাকি, এবং যেতে যেতে আরও কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি। টাঙ্গাইল মির্জাপুর থেকে এখন আমরা চলে আসছি ঢাকা ধামরাইয়ের চৌহাট বাজারে। তো সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌহাট বাজারের শুরু। তো আমরা এখন হচ্ছে চৌহাট বাজারের ভিতর দিয়ে যাব, এবং আপনাদের চৌহাট বাজারের বেসিক দেখাই থাকবো। ম্যাক্সিমাম দোকানে হচ্ছে বন্ধ। আর এই দোকানে হচ্ছে একটা দুর্দান্ত একটা রুটি পাওয়া যায়, আমরা একদিন এসে খাইছিলাম, যেটা হচ্ছে থাপড় দিয়ে রুটিটা বানায়, চমৎকার মজা। আর এই গ্রামে আমরা আসছিলাম কারণ হচ্ছে বেশ কিছু টুর্নামেন্ট হয়েছে এই গ্রামে, যেগুলো হচ্ছে আমরা কাভারেজের দায়িত্ব ছিল আমাদের। সো আমরা কোন রাস্তা দিয়ে যাব ভাই? বালিয়া ব্রিজে যাব, এই রাস্তা দিয়ে চলে যাই। এটা দিয়ে হচ্ছে বালিয়া ব্রিজের যাওয়ার রাস্তার যে আমরা বামের যে রাস্তাটা দেখলাম, ওটা মূলত হচ্ছে চৌহাট বক্সিবাজার যে প্রাথমিক বিদ্যালয়, ওইটার রাস্তা। যাই হোক, সবগুলা রাস্তায় পাকা, কিন্তু এই জায়গাতে একটু কাঁচা দেখে একটু আমরা আশা হতো, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে সম্পূর্ণ পাকা রাস্তার মাঝখানে এতটুকু কাঁচা রাস্তাটা মেরামত করে ফেললেই হয়। আমরা এই মুহূর্তে চৌহাট দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে আছি, সাথেই চৌহাট কলেজ মাঠ দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা মাঠ। বেশ কিছুদিন আগে, মানে রোজার একদিন আগে, এই জায়গায় চমৎকার একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হয়েছিল, যেটাতে আমরা ছিলাম। আমরা এটা কাভারেজে যাইতেছিলাম। চমৎকার একটা মাঠ, বিশাল বড় একটা মাঠ। সামনে হচ্ছে ব্রিজ। চলেন আমরা ব্রিজে যাই, এবং আজকে আমাদের উদ্দেশ্য মূলত এই ব্রিজের খুব কাছাকাছি একটা এলাকাতে। চলেন সেটা আমরা দেখে আসি। দেখেন কতটা চমৎকার ব্রিজ। আমরা এখন চৌহাট এবং বালিয়ার মাঝে যে নদীটা, সেই নদীর উপরে যে ব্রিজটা, সেই ব্রিজে আছি। স্থাপনাটা দেখছেন, বেশ চমৎকার। আর আজকে আমাদের উদ্দেশ্যের খুব কাছাকাছি আমরা চলে আসছি। আমরা একদম বালিয়া যে বাজার, যেই মাংসের যেই দোকানগুলো, সেই দোকানের সামনে চলে আসছি। আর আমাদের উদ্দেশ্য মোটামুটি এই পর্যন্তই ছিল। তো আমরা ফাইনালি চলে আসছি এই যে মাংসের বাজার, আফরোজা আক্তার মিম এন্টারপ্রাইজ। এদিকেও আছে বেশ কিছু দোকান, এদিকে মানে পুরোটা জায়গা জুড়ে আসলে মাংসের দোকান, ওইদিকেও আছে। চলেন আমাদের বাইকটা এক পাশে রেখে তারপর আমরা আসি। এদিকে বেশ কিছু মাংসের দোকান এদিকে আছে, ওইদিকে আছে। আর এটা হচ্ছে মূলত ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া। এদিকেও একটা মাংসের দোকান দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বালিয়া বাজারে, আর এটা হচ্ছে ধামরাই, ঢাকা। ইউনিয়নটা সম্ভবত চৌহাট ইউনিয়ন। বালিয়া বাজার অনেক আগের একটা বাজার। এই জায়গায় তো বাসও পাওয়া যায়, এই জায়গাতে ডিরেক্ট হচ্ছে ঢাকা যাওয়ার বাস পাওয়া যায়। ছাত্রবন্ধু লাইব্রেরি, অনেক দোকান। এদিকে কৃষি ব্যাংকও দেখতে পাচ্ছি, কৃষি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংকও আছে এই বাজারে। তার মানে বুঝেন, তাল গাছটা দেখছেন কি সুন্দর, অনেক পুরাতন একটা বাজার। মুক্তিযোদ্ধা কার্যালয়, সেবার বালিয়া শাখা। এদিকে একটা বাইকের গ্যারেজ,
যাই হোক, আমরা বালিয়া বাজারটা ক্রস করে সামনে আরেকটা আছে ছোটোখাটো, ওইটাও সম্ভবত বালিয়ার একটা পার্ট। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি, কিছু ইনফরমেশন মিস্টেক থাকতে পারে, আপনারা অ্যাড করে নিন আর কমেন্টে জানিয়ে দিন যে আমাদের কোন কোন ইনফরমেশনগুলো আমাদের মিসিং হচ্ছে। কারণ যেহেতু আমাদের বসবাস এই এলাকাতে না, আমরা আসি অ্যাজ এ ভিজিটর, পর্যটক হিসেবে মনে করতে পারেন। আর ওইরকম কাউরে পাইতেছি না সকালবেলা যে যার কাছ থেকে আমরা ইনফরমেশনগুলো জানবো এবং কালেক্ট করব।